বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী রাজনীতিতে যারা রাষ্ট্র পরিচালনা, গণতন্ত্র প্রতিষ্ঠা ও দলীয় ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে বেগম খালেদা জিয়া অন্যতম। তিনি ৩ বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘ সময় বিরোধী দলের নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক জীবন সাফল্যে ভরা এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি এক প্রভাবশালী চরিত্র। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর বিএনপির নেতৃত্বে যে শূন্যতা তৈরি হয়, সেখান থেকেই বেগম খালেদা জিয়ার রাজনীতিতে উত্থান। তখন তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা খুব বেশি ছিল না, তবুও দলীয় নেতাকর্মীদের অনুরোধে তিনি নেতৃত্ব গ্রহণ করেন। সামরিক শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়ে ধীরে ধীরে জাতীয় নেত্রী হিসেবে প্রতিষ্ঠা পান। ১৯৯০ সালের গণআন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনের অবসান হলে ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি জয় লাভ করে এবং তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। এই সময়কালকে বাংলাদেশের গণতন্ত্র পুনর্বিন্যাসের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে ধরা হয়। তাঁর শাসনামলে রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয় এবং সাংবিধানিক সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে নির্বাহী প্রধান হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। পাশাপাশি বাজারমুখী অর্থনৈতিক নীতি গ্রহণ, বেসরকারি বিনিয়োগ উৎসাহ, রপ্তানি বৃদ্ধি, প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ, গ্রামীণ এলাকায় বিদ্যালয় স্থাপন, প্রণোদনা কার্যক্রম এবং দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক সহযোগিতা সমন্বয়ের মতো পদক্ষেপ দেশকে নতুন পথে এগিয়ে নেয়। সামগ্রিকভাবে এই সময়কে বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করার যুগ হিসেবে দেখা হয়। ১৯৯৬ সালে দ্বিতীয় দফায় সরকার গঠন করলেও অংশগ্রহণহীন নির্বাচনের কারণে বৈধতা নিয়ে সংকট তৈরি হয়। তীব্র আন্দোলনের মুখে তিনি অল্প সময়ের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এখান থেকেই তিনি উপলব্ধি করেন যে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র টেকসই নয়। তৃতীয় দফায় ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তিনি পুনরায় সরকার পরিচালনা করেন। এই সময় চারদলীয় জোটের বিশাল বিজয়ের পর তিনি সড়ক ও অবকাঠামো উন্নয়ন, তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিতে বেসরকারি বিনিয়োগ, নারীর কর্মসংস্থানের সম্প্রসারণ এবং প্রাথমিক শিক্ষায় সহায়তা কর্মসূচি বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। গবেষকদের মতে, এ সময় অর্থনৈতিক অগ্রগতি এবং রাজনৈতিক অস্থিরতা পাশাপাশি চলেছে। বিরোধী দলে থেকেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা, নির্বাচন কমিশন সংস্কার এবং দলের পুনর্গঠনে তিনি সক্রিয় ছিলেন। পরবর্তী সময়ে মামলার মধ্যেও তিনি দলের নেতৃত্ব বজায় রাখেন এবং সরকার বিরোধী আন্দোলনে প্রতীকী নেতৃত্ব দেন। নারী নেতৃত্বের দৃষ্টিকোণ থেকে তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি প্রমাণ করেছেন যে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ পর্যায়েও নারী নেতৃত্ব সফলভাবে প্রতিষ্ঠিত হতে পারে। বহুদলীয় গণতন্ত্র টিকিয়ে রাখা, রপ্তানিমুখী অর্থনীতির প্রসার, শিক্ষা বিস্তার ও গ্রামীণ উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে আছে। বাংলাদেশের গণতন্ত্রের পথচলায় বেগম খালেদা জিয়ার নাম গভীরভাবে যুক্ত। ৩ দফা সরকার পরিচালনা তাঁর রাজনৈতিক দক্ষতারই প্রতিফলন। আমরা সবাই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।